সকাল 4:56 ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সুভাষিসদার বাড়ির উদ্দেশ্যে। যাব মদ মহেশ্বর যাত্রায়। মদ মহেশ্বর ট্রেকিংয়ের জন্য রওনা হচ্ছি। আজ বাড়ি থেকে বেরিয়ে যাব সুভাষিসদার বাড়ি। সুভাষিসদার বাড়ি থেকে হুগলি স্টেশনে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে চলে যাব হাওড়া স্টেশনে। সকাল 8টার সময় পূর্বা এক্সপ্রেস রয়েছে, যা আমরা রওনা হব দিল্লির উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, এই রেল যাত্রায় যে ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার কথা আপনাদের তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ম্যাক্সিমাম ওটা কি করবো তো পুরোনো ভাতের সাথে নতুন চাল মিশিয়ে বসে তুলে একদম কি ও তো কবেকার রান্না, ঠিক আছে না, এখন হয়ে গেছে বলে তাই এখন সব। এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে পূর্বা এক্সপ্রেস। সেই এক্সপ্রেস ধরে আমরা যাব দিল্লি। এই যাত্রা কিছুটা বিভ্রান্তিকর, কারণ এখানে যে টিকিট করা হয়েছে, টিকিট পাওয়ার সমস্যার জন্য টিকিট প্রথমে ডাইরেক্ট হরিদ্বার না করে করা হয়েছে দিল্লি, এবং দিল্লি থেকে আবার ট্রেন ধরে আমরা যাব হরিদ্বারে। মদ মহেশ্বর যাত্রার জন্য হরিদ্বার অবশ্যই যেতে হয়, সেখান থেকে গাড়ি ধরে আমরা মদ মহেশ্বরের দিকে রওনা হব। ট্রেনের কামরার ভেতরে আমাদের বন্ধুদের মধ্যে আড্ডা এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দিল্লির দিকে। দিল্লিতে গিয়ে আমাদের ট্রেন পাল্টাতে হবে এবং সেই ট্রেনে যাব আমরা হরিদ্বার। ট্রেন প্রায় 8 থেকে 9 ঘন্টা লেটে চলছে। এইভাবে ট্রেন চললে মনে হয় না যে আমরা দিল্লিতে গিয়ে ট্রেনটি ধরতে পারবো, যে ট্রেনে আমরা হরিদ্বারে পৌঁছব। শেষে আমরা এসে পৌঁছই দিল্লি স্টেশনে। দিল্লি স্টেশনে ট্রেন প্রায় 8 ঘন্টা লেটে পৌঁছেছে, আর এই কারণে আমাদের হরিদ্বার যাওয়ার জন্য যে ট্রেনটি ছিল তা মিস হয়ে গেছে। এখন আমরা বাসে করে রওনা হব হরিদ্বারের দিকে, তাই আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলাম। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দিল্লির
বাস স্ট্যান্ডে। এইখান থেকেই বাস ধরে আমরা রওনা হব হরিদ্বারের দিকে। হরিদ্বারে পৌঁছে সেখানে আমরা যাব হরিদ্বাসী ধর্মশালায়। সেখানে গিয়ে আমরা বিশ্রাম নেব এবং পরের দিন রওনা হব মদ মহেশ্বরের পথে। বাসে করে হরিদ্বার পৌঁছতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। আর এই সময়ে মধ্যে বাস এসে দাঁড়িয়েছে একটি হোটেলের সামনে। এই হোটেলে আমরা আমাদের দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ সেরে নিই। একটা চেয়ার নিয়ে আসো। অবশেষে আমরা এসে পৌঁছই আমাদের গন্তব্যস্থল হরিদ্বারে এবং সেখানে আমরা আশ্রয় নিই হরিদ্বাসী ধর্মশালায়। আমরা এসে এখন প্রস্তুত হয়েছি হরিদ্বাসী ধর্মশালায়। সুমন, সুয়াশিস দা, সুমন দা, রাতে ডিনার আমরা সেরে নিই হরিদ্বারের সবচেয়ে বিখ্যাত হোটেল দাদা বৌদি হোটেলে। সেখানে আমরা রাতের ডিনার সেরে পরের দিনের জন্য তৈরি হই। সকালবেলায় আমরা বেরিয়ে যাব মদ মহেশ্বরের উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন।